হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর ক্লাস। এবং আজকের ভিডিওটা কি টপিকের ওপর হতে চলেছে তোমরা সেটা বুঝেই গেছো, থাম্বনেল দেখেই তো ভিডিওটা দেখা শুরু করেছো, তাই না? যে আজকের ভিডিওতে তোমরা শিখতে চলেছো সহজে বর্গ এবং ঘন করার নিয়ম, এবং এই যে স্কোয়ার এবং কিউব করতে গিয়ে আমাদের যে সময়টা যায় এটা বাঁচানোটাই কিন্তু আজকের ভিডিওর উদ্দেশ্য। অনেক সহজে আমরা শিখে ফেলবো 1 থেকে 100 বলো, 1000 বলো, যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত সংখ্যার অনায়াস বর্গ, অনায়াস ঘন। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি ক্লাসটা স্টার্ট করে ফেলি। দেখো তোমাদের জন্য চলে এসেছি ইজি মেথড অফ স্কোয়ার নিয়ে, এবং তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন টাইপের স্কোয়ার কিন্তু আমি দিয়েছি তোমাদের সামনে, তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য যে কত সহজে ইজিলি তোমরা স্কোয়ার বের করতে পারবে। বর্গের এই নিয়মটা তোমরা যদি শিখে নাও, সেটা যত বড় বর্গই দিক না কেন তোমরা কিন্তু অনায়াসে বের করতে পারবে। চলো তাহলে শুরুই করে ফেলি প্রথমে একটা সোজা দিয়ে। 25-এর বর্গ আমরা সবাই জানি যে 625 হবে। দেখি না যে এই নিয়মে আমরা 25-এর বর্গটা বের করতে পারছি কিনা, এবং সেটা 625ই বেরোচ্ছে কিনা সেটাই তোমরা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে এই নিয়মটা কত সোজা। দেখো যখনই আমরা 25-এর বর্গ বের করব, ফার্স্টে কি করব বলো তো? একটা পার্টিশন করব। কার মধ্যে পার্টিশন করব? ওয়ান্স এবং টেন্সের মধ্যে পার্টিশন করব। এবার তোমাদের মনে হতেই পারে যে টেন্স এবং হান্ড্রেডস যদি থাকে তাহলে আমরা চেষ্টা করব যে দুটো ভাগেই শুধুমাত্র ভাগ করতে। এখানে যদি আরও একটা ডিজিট থাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো ভাগই নেওয়ার চেষ্টা করব, দুটো পার্ট, 3টে পার্ট কিন্তু নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো ফার্স্টে আমরা কি করব? আর কিছুই না, ফার্স্টে আমরা এই বাঁ দিক এবং ডান দিক দুটোরই বর্গ করে জাস্ট বসিয়ে দেব। মানে এখানে কত হচ্ছে দেখো, 4, মানে 2-এর বর্গ 4 হয় এবং 5-এর বর্গ হয় 25। এবার আমাদের কি কাজ রয়েছে? এবার কাজ হলো যে এই যে 2 আর 5 এদের মধ্যে গুণ করা, এদের দুজনের মধ্যে কি হবে? মাল্টিপ্লিকেশন হবে। তারপর মাল্টিপ্লিকেশনটা কার সঙ্গে হবে বলো তো? এই যে মাথার 2-এর সাথে। মানে 2 আর 5 যদি গুণ করি তাহলে পাচ্ছি 10, 10-এর সাথে যদি 2 গুণ করি কত পাবো? 20। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 20। কোথায় বসাবো? অবশ্যই এই ঘরটাকে ছেড়ে রেখে বসাবো, যেরকম আমরা গুণের নিয়ম করে থাকি না যে এককের ঘরটাকে ছেড়ে রাখি, তো এখানেও কিন্তু মাথায় রাখবে যে এই ঘরটাতে আমরা কিচ্ছু বসাবো না, এর পরের ঘরগুলোতে বসাবো। আমরা পেলাম কিন্তু 20। দেখো এবার যদি অ্যাডিশন করো, দেখো পাচ্ছ কি না? 625। এটাই তো আমরা জানি, এটা তো আমাদের মুখস্থ যে 25-এর যদি স্কোয়ার করি অ্যান্সার বেরোবে 625। কি নিয়মে বেরোলো তো? তাহলে চলো এই নিয়মটাই আমরা অ্যাপ্লাই করব এটার ক্ষেত্রে, এগুলো সব কটার ক্ষেত্রে। দেখি সেম জিনিস বেরোচ্ছে কিনা। তোমরা কিন্তু পরখ করেও দেখতে পারো, ক্যালকুলেটারে তোমরা নিজেরা হিসাব করে নিতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু শিখেই নাও না নিয়মটা, তাহলে তো ক্যালকুলেটারের থেকেও দ্রুত তোমরা হিসাব করবে। চলো দেখে নিই 39 এর যদি স্কোয়ার করি কি বেরোচ্ছে। আমি যেটা বললাম পার্টিশন করব। পার্টিশনের ক্ষেত্রে তাহলে একদিকে হচ্ছে 3-এর স্কোয়ার, মানে একদিকে বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে রয়েছে 3, 3-এর স্কোয়ার কত হচ্ছে? 9। ঠিক আছে, আর 9 রাইট হ্যান্ড সাইডে রয়েছে, 9-এর স্কোয়ার কত হচ্ছে? 81। কিন্তু এখানে সমাপ্ত কিন্তু নয়, কারণ এরপরেও একটা অ্যাডিশনের ব্যাপার রয়েছে। সেই অ্যাডিশনটা কার মাধ্যমে করব? এই যে 3 আর 9-এর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, সেই মাল্টিপ্লিকেশনটা আবার হবে এই 2-এর সাথে। তাহলে কত হচ্ছে দেখো, 3 9 27, 27-এর সঙ্গে যদি 2 ইন্টু করি তাহলে পাচ্ছি 54। এবার এই 54টা 981-এর সঙ্গে অ্যাডিশন হবে, কিন্তু কোথায় বসবে? অবশ্যই এই ঘরটা ছেড়ে 54 এখানে বসবে। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে বলো তো? 1
8 আর 4 অ্যাড করলে হয় 12 এবং 9 আর 5 অ্যাড করলে হচ্ছে 14, হাতে রয়েছে 1, তাহলে হচ্ছে 15। এটা হচ্ছে তোমার অ্যান্সার যদি 39 এর স্কোয়ার করো। দেখে নাও একবার, নিজেরাও এই নিয়মটা অ্যাপ্লাই করো। চলো শুরু করে দিই। এরপরে নেক্সট যে নাম্বারটা রয়েছে 76 এর স্কোয়ার, একই পদ্ধতিতে করব। দেখো কত চটপট হবে। 7 এর স্কোয়ার করলে হচ্ছে 49 আর 6 এর স্কোয়ার করলে হচ্ছে 36। ঠিক আছে, এরপরে আমরা কি করব, 6 7 42 এবং 42 আর 2 গুণ করলে কত হচ্ছে 84। তাহলে এই 84কে এবার আমরা কি করব, অবশ্যই কিন্তু এককের ঘরটা ছেড়ে 84 লিখে প্লাস করে দিতে হবে। দেখতেই পাচ্ছ তার অ্যান্সার কত বেরোচ্ছে, তাহলে 5776। এটাই কিন্তু এটার কারেক্ট অ্যান্সার। এরপরে চলে এসো 109 এর স্কোয়ার। এর ক্ষেত্রে আমি কি করব, অবশ্যই তোমাদের ফার্স্টেই একটা কথা বলেছি, দুটো ভাগে ভাগ করে নেব, কখনোই কিন্তু তিনটে ভাগে যাব না। যদিও এখানে ওয়ানস, টেন্স এবং হান্ড্রেডস রয়েছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে দেখব না। আমরা কি করব, তাহলে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব এইভাবে। তাহলে আমরা একদিকে পাচ্ছি 10, একদিকে পাচ্ছি 9, দুটোর স্কোয়ার করব। তাহলে 10 এর স্কোয়ার করলে হচ্ছে 100 আর 9 এর স্কোয়ার করলে হচ্ছে 81। ঠিক আছে, এরপরে সেই একই পদ্ধতি, এই জায়গাটা ছেড়ে রাখি। তাহলে 10 আর 9 গুণ করলে হয় 90, 90 আর 2 গুণ করলে হচ্ছে 180, মানে 180। দেখো কিভাবে বসাচ্ছি আমি, এই ঘরটা ছেড়ে রেখেছি। এবার এইভাবে যেভাবে যেরকম সংখ্যা, যদি দুটো সংখ্যা আসতো তাহলে দুটো ঘরে বসাতাম, তিনটে সংখ্যা আসতো তিনটে ঘরে বসিয়ে, যদি চারটে সংখ্যা আসতো চারটে ঘরে বসাতাম। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে অ্যাডিশন করো, 18811, এটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যান্সার। 109 এর যদি স্কোয়ার করো, কত ইজিলি পেয়ে গেলে ভাবতে পারছো। আমরা ভাবতে পারছি যে 109কে স্কোয়ার করছি, মানে আরও একটা 109 দিয়ে গুণ করছি, এবং এত সহজে আমরা অ্যান্সার বের করছি। বুঝতে পেরেছো কতক্ষণ লাগবে এটার পিছনে? খুব বেশি হলে 5 সেকেন্ড। চলো নেক্সট যাচ্ছি 122 এর স্কোয়ার করব। 12 স্কোয়ার আমরা জানি 144, আর 2 এর স্কোয়ার কত, আমরা শুধু পাচ্ছি 4। তাহলে 4 কিন্তু আমরা লিখব না, সেটাকে অবশ্যই লিখব 04, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপর ছেড়ে দাও এই ঘরটাকে। এবার আমরা 12 আর 2 এর মধ্যে গুণ করব 24, 24-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 48, 48কে অ্যাডিশন করে দেবো 14884। এটা হচ্ছে গিয়ে কিন্তু এটার অ্যান্সার। 122-এর স্কোয়ার করলে পাচ্ছ 14,884। কীরকম মজাদার তো। চলো আরও কয়েকটা দেখে নিয়ে আমরা চলে যাব ঘন বের করবার ক্ষেত্রে। চলো দেখে নিই তাহলে। এবার চলো আমরা চলে যাচ্ছি আরও কিছু বড় সংখ্যার দিকে। দেখো দেখতে পাচ্ছি 205, মানে আরেকটু সংখ্যা বাড়িয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 908, এখানে দেখতে পাচ্ছ 133। একটু বড় বড় সংখ্যা ধরেছি যাতে তোমাদের কনফিউশনটা একেবারে দূর হয়ে যায়। ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে আশা করি যে নিয়মটা বলেছি সেটা তোমরা বুঝেই গেছো, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে করতে গিয়ে যেন কোনো রকম অসুবিধা না হয়, কোনো কনফিউশন যেন ক্রিয়েট না হয়, তার জন্য আমি একটু বড় সংখ্যা নিয়ে দেখাচ্ছি তোমাদের। প্রথমে দেখো 205, তাহলে আমরা কি করব বলো বলো, তোমরা নিজেরাই বলো। এখানে ভাগ করে দেব, তাই তো? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 20 আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 5। তাহলে 20 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? অবশ্যই 400। আর যদি 5-এর স্কোয়ার করি 25। এখানে যেহেতু দুটো সংখ্যাই পাচ্ছি তাই আমাদের কোনো চিন্তা নেই। এরপরে আমাদের কাজ কি? 20 আর 5-এর মধ্যে মাল্টিপ্লিকেশন করা। কত হয়? 100। 100-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 200। অবশ্যই এই ঘরটাকে ছেড়ে এটা একটু মাথায় রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি তোমরা এই ঘর থেকে বসাতে শুরু করো তাহলে কিন্তু অঙ্কটা একেবারে ভুল হয়ে যাবে, তাই ওটা করো না। ঠিক আছে, এবার জাস্ট অ্যাড করব আমরা 2024, তাহলে 42025। এটা হচ্ছে অ্যান্সার। এত সহজে কি বের করা সম্ভব ছিল আমাদের পক্ষে যদি এই নিয়মটা না জানতাম? বোধহয় না। তাহলে যদি ভালো লাগে, তোমাদেরকে বারবার যেটা বলে থাকি সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এরকম আরও ভিডিও ভবিষ্যতে আরও আসছে তোমাদের জন্য তৈরি হয়ে আছে, পাবলিশ হবে একে একে। সেগুলোকে পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করতে হবে। আর আমরা
একটু উৎসাহিত হব। তোমাদের কাছ থেকে যদি লাইক এবং কমেন্ট পাই সেটা করতে একদম ভুলো না। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। নেক্সট অঙ্ক ওখানে যাওয়ার আগে আমরা বরং এটা সেরে নিই। 133 তার স্কোয়ার, 133 স্কোয়ার কীভাবে করব? অবশ্যই ভেঙে নেব। 13 স্কোয়ার করলে কত হয়? 13 স্কোয়ার আমাদের মুখস্থ 169, আর 3 স্কোয়ার কত? 9। সেই গণ্ডগোল। তাহলে 9 লিখবো না, কি লিখবো আমরা? তোমরা নিজেরাও নিশ্চয়ই বলছো 09। ঠিক। এরপরে দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে 13 আর 3-এর মধ্যে গুণ করব। 3 13 কত হয়? 39। 39-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই, মাল্টিপ্লাই করি, কত পাবো? 9 2 করলে হচ্ছে 18, আর 3 2 6 মানে 7, মানে 78। চলো বসিয়ে দিই 78 এখানে। তাহলে 78 বসানোর পরে যদি আমরা অ্যাডিশন করি কি হবে? 9 8 16, তাহলে এখানে 7 1, তাহলে 1 7 6 8 9। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এরপরে আমরা চলে যাব 908 তার স্কোয়ার। তোমাদেরকে একটু 5 সেকেন্ড সময় দেব, তোমরা তাহলে তার মধ্যে শেষ করে নিতে পারবে। চলো 5 সেকেন্ড সময় তোমাদের দিয়ে দিচ্ছি। অবশ্যই এর জন্য ফলো করো এই নিয়ম, দেখো তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। 908 তার স্কোয়ার। ফার্স্টে কি করতে হবে? 5 সেকেন্ড, 5 সেকেন্ড, খুব বেশি সময় কিন্তু নেই, তাই তো? 5 সেকেন্ড। চলো তাহলে আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো তোমরা যেটা করেছো সেটার সাথে মিলিয়ে নাও ঠিক করেছো কিনা। এখানে ভেঙে নিই, ভেঙে নিলে আমরা এখানে দেখো আমরা তাহলে এখানে ভেঙে নিই। ভেঙে নিলে যেটা পাবো সেটা হচ্ছে 90। 90-র স্কোয়ার করলে কত হয়? 8100, আর 8-এর স্কোয়ার করলে 64। এই ঘরটাকে ছেড়ে দিই, তাহলে 8 9 72, তাহলে 720। 720-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 0 4 14, মানে 1440। এবার এদের মধ্যে অ্যাডিশান করে দাও, 6 4 4 2 8। দেখো দেখে নাও এটাই অ্যান্সার বেরিয়েছে কিনা তোমাদের। যদি অ্যান্সার বেরিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা প্রসেস শিখে গেছো আমার সঙ্গে ক্লাস করতে করতেই। কীরকম লাগছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে হবে। চলো এতক্ষণ ধরে আমরা শিখলাম স্কোয়ারের নিয়ম, ইজি মেথডস অফ স্কোয়ার। এবার আমরা শিখে নেব কিন্তু কিউবের নিয়ম। কিউব কী করে বের করব? ঘন বের করা কিন্তু আরও মুশকিল ব্যাপার, কিচ্ছু মুশকিল নয়, সোজা নিয়ম শিখিয়ে দেব, ব্যাস কিউব বের করা ততটাই সহজ হবে। চলো তাহলে আমরা এবার চলে যাই ঘন বের করবার নিয়মে। দেখো চলে এসেছি কিউব নিয়ে, ঘন নিয়ে। বিভিন্ন সংখ্যা দিয়ে রেখেছি। প্রথমে দেওয়া আছে 72-এর কিউব বের করা, তারপর 56-এর কিউব বের করা, 209-এর কিউব বের করা। তো প্রথমেই আমরা 56-এর ক্ষেত্রে করি, কি বলো? তাহলে 56-এর ক্ষেত্রে করতে গেলে এখানে যেমন স্কোয়ারের ক্ষেত্রে আমরা পার্টিশন করছিলাম, তো এখানেও করব, কিন্তু এটা আর একটু ডিফারেন্ট। সেটা কি বলো তো? কিউব করব, এখানে আমরা প্রথমে 4টে এরকমভাবে দাগ দিয়ে নেব। 4টে দাগ, এরকম 4টে ভাবে আমরা একটা ফিল ইন দ্য গ্যাপসের মতো করে নিতে পারি। এরপরে আমরা কি করব? সেই ডিফারেন্স, ওকে। তো 5-এর যদি আমরা কিউব করি কত পাবো? 125। 5 5 25, 5 25 125। তো এখানে বসিয়ে দাও সেটা। এখানে বসিয়ে দেওয়ার পর এবার আমরা 6-এর কিউব করি। 6-এর কিউব কত পাই? 6-এর কিউব হচ্ছে গিয়ে 36। 6-এর কিউব কত? 6-এর কিউব হচ্ছে 36-এর সঙ্গে যদি আবার 6 গুণ করা হয় তাহলে 6 6 36, 3 6 18, 18 আর 3 216, তার মানে 216। 6-এর কিউব হচ্ছে 216। এই দুটো জায়গায় তাহলে কি বসাবো? এই দুটো জায়গায় একটু ভালো করে প্রথম অঙ্কটার ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো 5 আর 6 রয়েছে, তাদের কিউব করে কিন্তু আমরা দুপাশে বসিয়ে দিয়েছি। মাঝখানের জায়গাটায় কি বসাবো সেটাই কিন্তু ব্যাপার। সেটা আর কিছু নয় যে 5, প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে 5-এর স্কোয়ার করে সেকেন্ড ডিজিটটা দিয়ে আমরা গুণ করে নেব।
আবার সেকেন্ড টাইম কি করব, এই যে ওয়ান্সের ঘরে যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটার স্কোয়ার করব এবং টেন্সের ঘরে যেটা পেয়েছি মানে আরেকটা যে পোর্শন রয়েছে তাকে দিয়ে গুণ করে নেব, মানে অল্টারনেট ওয়ে। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম যে প্রথম মানে লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে সেটার স্কোয়ার করলাম এবং রাইট হ্যান্ড সাইডের পার্টটা দিয়ে গুণ করে নিলাম। আর সেকেন্ড টাইম যেটা করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে তার স্কোয়ার করে লেফট হ্যান্ড সাইডটা দিয়ে আমরা জাস্ট মাল্টিপ্লিকেশন করে নেব। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা করি তাহলে কত হচ্ছে 25 আর 6, 25 আর 6 গুণ করে কত পাচ্ছ বলো তো, 5 6 30, সাথে আছে 3, 6 দুগুণে 12, মানে 3 হচ্ছে 150। আর এখানে যদি গুণ করি 6 6 36, 36-এর সঙ্গে আমাদের যদি 5 গুণ হয় তাহলে কত পাচ্ছি, 5 6 30, হাতে আছে 3, 3 5 15 আর 3 18, মানে 180। তাহলে এটা পাচ্ছি 150, এটা হচ্ছে 180। বসিয়ে দিই, প্রথমে আমরা 5 স্কোয়ার করেছি মানে এই পোর্শনটা করেছি, তাহলে এখানে বসাই 150 আর এখানে পেয়েছি 180, তাহলে এখানে বসাই 180। যেখানে যেটা আমি কিন্তু বলিনি যে 3টে ঘর একটা শূন্যস্থানে বসানো যাবে না, এটা কিন্তু কখনোই নয়, যেভাবে পাচ্ছ জাস্ট সংখ্যাটা বসিয়ে দাও। ঠিক আছে, এরপরে চলো আমরা কি করব, এরপরে যেটা করব যে এটা হয়ে যাবার পর এরপরে আমরা 150-র দ্বিগুণ করব, ডাবল। তাহলে 150-র ডাবল করলে কত হচ্ছে 300, বসিয়ে দাও এখানে 300। আর 180-র যদি ডাবল করো কত হচ্ছে 360, বসিয়ে দিলাম, নিচে নিচে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার অবশ্যই এই ঘরটা আর এই ঘরটাকে ছেড়ে বসাবো, কিন্তু কখনোই কিন্তু এই ঘরে বা এই ঘরে বসাবো না। আমরা এই দুটো ঘরকে ছেড়ে বসাচ্ছি কারণ যার ডাবল পাওয়া যাচ্ছে সেটা তার নিচেই বসাবো। ঠিক আছে, ওকে। এবার দেখো এই ঘরে যেটা আছে এর পরের কাজ হচ্ছে আমাদের অ্যাডিশন করা। এর ঘরে যেটা দেখতে পাচ্ছি 216 কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো না। কি বসাবো বলো তো, শুধুমাত্র 6 বসাবো, মানে হাতে আমাদের থেকে যাবে 21। এখানে যদি আমরা এটাকে অ্যাডিশন করি কত পাচ্ছি দেখো, 0, 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, হাতে আছে 1, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 আর 1 হচ্ছে 5, মানে টোটাল কত দাঁড়াচ্ছে 165, 561। কোনটা শুধুমাত্র বসাবো বলো তো, এটা বসাবো, মানে 1 বসাবো, হাতে কিন্তু রয়ে গেল 56। এরপরে চলে আসো এদিকে, 150 আর 300 যদি যোগ করো কত পাচ্ছ 450, মানে 450। 450-কে দিয়ে যদি 56-কে অ্যাডিশন করো কত পাওয়া যাচ্ছে দেখো 6 এবং 5 5 10 আর 5 মানে 506, এটাই হচ্ছে। কিন্তু আমরা শুধুমাত্র মানে এটা পাচ্ছি আমরা 506, কিন্তু আমরা শুধু কি বসাবো বলো তো, শুধুমাত্র 6টাকে বসাবো, আমরা কিন্তু 50টাকে বসাবো না। ওটা কিন্তু আমাদের এখানে তোমরা এখানে অ্যাড করে লিখে রাখতে পারো 506, শুধু 6টাকে বসিয়ে দিলাম, 50টা হাতে রয়ে গেল। এবার চলে আসো এই পোর্শানে, মানে 125-এর সঙ্গে এখানে তো আর কিছু করার নেই, 125-এর সঙ্গে যদি এই 50টাকে যোগ করে দাও তাহলে কত বেরোচ্ছে তোমার 571, মানে 175। দেখে নাও এটাই অ্যান্সার কিনা, 175,616 এটাই অ্যান্সার কিনা একবার মিলিয়ে নাও। তোমাদের প্রথম হয়তো আমি এই পোর্শনগুলো যদি তোমাদের মুছে দিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, 175,616 এটা হচ্ছে অ্যান্সার। প্রথম তোমাদের দেখে মনে হতে পারে যে এটা কি হচ্ছে ব্যাপারটা, তাই আরেকবার আমি রিপিট করছি, ভালো করে মন দিয়ে শোনো। দেখো 556 এর কিউব করতে বলেছে, কিউব মানেই তো একটু বড় সংখ্যা হয়ে থাকে তাই না। তো আমরা কি করলাম, সেই দুটো পোর্শনে ভাগ করলাম, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে যেমন জাস্ট পোর্শনে ভাগ করেই বসিয়ে দিচ্ছিলাম, এখানে তা করব না। আমরা 4টে ফিল ইন দ্য গ্যাপসের মতো করে নিয়েছি, করে নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডের যে 5 পেয়েছি সেটার কিউব করে বসিয়ে দিয়েছি, আবার রাইট হ্যান্ড সাইডে যে 6 পেয়েছি তার কিউব করে বসিয়ে দিয়েছি। এই যে মাঝখানে দুটো ফিল ইন দ্য গ্যাপস, এটা কি করে করব, এটার জন্য আমরা কি করেছি, প্রথমে এই 5 মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে তার স্কোয়ার, তার সাথে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে গুণ করেছি, মানে 5-এর স্কোয়ারের সাথে 6 গুণ করে পেয়েছি 150। আর সেকেন্ড টাইম যেটা করলাম সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে তার স্কোয়ার করে লেফট হ্যান্ড সাইড দিয়ে গুণ করেছি, 6 স্কোয়ার ইন্টু 5 করাতে আমরা কি পেয়েছি 180।
এবার জাস্ট আমরা এই দুটো পোর্শনকে ছেড়ে দিয়েছি, এবার এদের ডাবল করেছি। 150 ডাবল করলে হয় 300, 180 ডাবল করলে হয় 360। এবার জাস্ট আমরা অ্যাডিশন করে দিয়েছি। এখানে 216 দেখতে পাচ্ছি বলেই যে 216 লিখে দেবো তা কিন্তু একেবারেই নয়, শুধুমাত্র ওয়ান্সের ঘরটাকে আমরা মেনটেন করব। 6কে বসিয়ে দিলাম, হাতে রয়ে গেল 21। এবার যখন 180 আর 360 যখন যোগ করেছি, 180, 360 এবং এখানে হাতে ছিল 21, আমরা যদি অ্যাড করি কত পাচ্ছি বলো তো? 1। এখানে 14 2 16, হাতে আছে 1 4, মানে 561 পেয়েছি। তার মধ্যে শুধু বসিয়েছি 1, এই 560টা কিন্তু আবার হাতে রয়ে গেছে। ঠিক আছে, এবার আবার পরের ঘরটার দিকে তাকাও। 150 আর 300, 150 আর 300 যোগ করলে আমরা জানি 450 হয়, তাহলে 450 আর 56 যদি আমরা অ্যাড করি কত পাবো? 6 5 5 10, মানে হাতে আছে 1, তাহলে 4 and 1 অ্যাড করলে হয় 5, তাহলে 506। 506 এর মধ্যে দেখো শুধুমাত্র 6টা বসিয়েছি, এই 50টা কিন্তু আবার হাতে রয়ে গেছে। কিন্তু এর পরে যে ঘরটা রয়েছে 125, এর নিচে কিন্তু আর কিছু নেই, তাই 125কে যদি আমরা 50 দিয়ে যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 571, মানে 175, সেটাই দেখো লিখে দিয়েছি। তাহলে সব মিলিয়ে আমাদের দাঁড়ালো গিয়ে 175,616। আমার মনে হয়, আমি বলবো না যে এটা 5 সেকেন্ডে করা যায়, কিন্তু এই ধরনের ঘন দিলে এর পিছনে আমার খুব কম থেকে কমসে কম কিন্তু 1 মিনিট সময়, কিন্তু গোটা 1 মিনিট সময় লাগবেই, যত তাড়াতাড়ি আমরা করি না কেন। সেখানে কিন্তু তোমরা খুব কম করে হলেও 20 থেকে 30 সেকেন্ড তো বাঁচাতেই পারবে। তাহলে বুঝতে পারছো যে 20 থেকে 30 সেকেন্ড বাঁচাতে পারলে তোমরা আরও একটা অঙ্ক বা আরও দুটো অঙ্ক তোমরা অনায়াসে সলভ করতে পারবে। এটাই বা কম কিসের, তাই না? তাহলে চলো আমরা এই পদ্ধতিটাকে ফলো করে আমরা বাকি দুটো অঙ্ক সেরে ফেলি। যেটা আমরা দেখব সেটা হচ্ছে 72 তার কিউব। 72 তার কিউব করতে গেলে আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এরকম 4টে দাগ দিয়ে নেব। ঠিক আছে, 4টে দাগ দিয়ে নিয়ে আমরা কি করব? 7-এর এরকম পার্টিশন করে নাও। পার্টিশন করলে যদি তোমাদের সুবিধা হয় তাহলে 7-এর কিউব করব। ভুলক্রমেও কিন্তু শুধু স্কোয়ার করে দিও না, কিউব করব কিন্তু। 7-এর কিউব, 7-এর কিউব মানে হচ্ছে 7 × 7 মানে 49, আর 49-এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে পাই 7 নং 65, হাতে আছে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে গিয়ে 34, তাহলে 343 এটা হয় অ্যান্সার। 343 বসিয়ে দিলাম আমরা। এরপরে আমরা 2-এর কিউব করব। 2-এর কিউব আমরা জানি 8, কিন্তু মাথায় রাখো সিঙ্গেল ডিজিট বসবে না। কি বসবে বলো তো? যে অন্তত একটা ডিজিট বসুক, দুটো ডিজিট বসুক বা 3টে ডিজিট বসুক। তাই আমরা 8-এর বদলে লিখব 08, লিখলাম। এবার এই দুটো ঘরকে ফিল আপ করবো। এই দুটো ঘরকে ফিল আপ করার ক্ষেত্রে কি, প্রথমে যেটা বলেছিলাম 7 স্কোয়ার, তার সাথে 2 গুণ করব, আবার সেকেন্ড টাইম 2 স্কোয়ার ইন্টু 7 গুণ করব। 7 স্কোয়ার মানে 7 7 49, 49-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18, আর 4 দুগুণে 8, আর 1 9, 98। আর যদি 2 স্কোয়ারের সঙ্গে 7 গুণ করি তাহলে 4 7 28, 28। এটা 98, এটা 28। তাহলে বসিয়ে দিই প্রথমে 7 স্কোয়ার, তাহলে এখানে 98, আর এখানে 2 স্কোয়ার, তাহলে এখানে 28। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার আমরা কি করব? যেটা বলেছিলাম যে এই ঘরে এখানে বা এখানে কিচ্ছু বসার নেই, এখানে আমরা ডাবল করব। ঠিক আছে, প্রথমে আমরা 28-এর ডাবল করি। কত পাচ্ছি? 28-এর ডাবল করলে 6 আর 4 5, 56। ঠিক আছে, আর এখানে যদি আমরা ডাবল করি কত পাচ্ছি? 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আর 1 19, মানে 196 এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে অ্যাড করা। এখানে 08 যেমন আছে তেমনই বসবে। অবশ্য এখানে শুধুমাত্র 8 বসবে, এখানে শুধুমাত্র 8 বসবে, 0টা নয়। ঠিক আছে,
জিরো এবার তুমি হাতে রাখতেও পারো, যোগও করতে পারো, নাও করতে পারো, যা ইচ্ছা, কারণ জিরো যোগ করলে সেম ডিজিটই বেরোবে। এবার 28 আর 56-এর মধ্যে যদি যোগ করো কত বেরোচ্ছে দেখো, তোমরা চাইলে এখানে লিখে নিতে পারো। 8 আর 6 যোগ করলে হচ্ছে 14, 7 আর 1 হচ্ছে গিয়ে তাহলে 8, মানে 84 বেরোচ্ছে। 84 তো আমরা লিখবো না, তাহলে আমরা কি লিখবো, শুধুমাত্র এই 4টাকে লিখবো। হাতে কত রইলো, তাহলে হাতে রইলো কিন্তু আমাদের 8। ঠিক আছে, এরপরে 98 এবং 196 লিখে ভালো। 98 আর 196 যদি আমরা অ্যাড করি কত পাচ্ছি দেখো, 8 আর 16, 16 আর 6 22, হাতে আছে 2, 9 9 18, 18 আর 2 20, হাতে আছে 2, 2 আর 1 3, তাহলে 302 পাচ্ছি। কিন্তু তার মধ্যে শুধু আমরা লিখব 2, 30টা কিন্তু লিখছি না, 30টা কিন্তু হাতে থাকছে। এখানে আমাদের পেয়েছি 343। 343 সঙ্গে যদি আমরা 30 যোগ করে দিই তাহলে আমাদের টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 373। দেখো এখানে লিখে দিলাম 373, এটাই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের অ্যান্সার। দেখে নাও, আশা করি কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তাহলে তোমাদেরকে বলবো যে ভিডিওটা একবার পজ করো, একটু পিছনের দিক থেকে আবার দেখা শুরু করো, কারণ এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হওয়াটা ভীষণ জরুরি যে কিউবের ক্ষেত্রে আমরা কী করছি। স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু ভেরি ইজি আমরা বুঝে গেছি যে আমি যদি স্কোয়ারের পেজে ফিরে যাই তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে দুটো পার্টে ভাগ করে আমরা জাস্ট স্কোয়ার করে করে বসিয়ে দিয়েছি, এবং নিচ পোর্শনে শুধু ওয়ান্সের ঘরটাকে ছেড়ে আমরা কি করেছি যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডকে গুণ করেছি, এবং তার মাথায় যে 2টা রয়েছে সেটাও গুণ করেছি, সেটা বসিয়ে আমরা জাস্ট অ্যাড করে দিয়েছি। এটা অনেক বেশি ইজি, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে স্কোয়ার এবং কিউব এক জিনিস কিন্তু নয়, তাই তো? আমরা দুটো পোর্শনে ভাগ করে নিয়েছি, ভাগ করে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 4টে আমরা ফিল ইন দ্য গ্যাপস তৈরি করব। 4টে ফিল ইন দ্য গ্যাপস যদি আমরা তৈরি করি, সেখানে আমরা প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি। 9-এর কিউব যদি আমরা করি তাহলে 9 9 81, এবং তার সাথে আরেকটা 9 গুণ করলে কত হচ্ছে 729, তাই তো? দেখে নাও একবার। আচ্ছা, 20 যদি আমরা কিউব করি তাহলে 20 × 20 মানে হচ্ছে 400। 400-এর সঙ্গে আবার যদি 20 গুণ করি তাহলে কটা শূন্য পাচ্ছি বলো তো? 3টে শূন্য, এবং এখানে বসছে 8 এবং 3টে শূন্য বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব, 20-র স্কোয়ার করব এবং তার সাথে 9 গুণ করব। করলে কত হচ্ছে, এখানে 400 হচ্ছে 20 স্কোয়ার, 2 2 4, 400। 400-এর সঙ্গে 9 গুণ করলে হচ্ছে 3600 বা 3600। ওকে, তাহলে সেখানে বসিয়ে দিলাম। এরপরে 9-এর মানে হচ্ছে 9-এর স্কোয়ার করে আমরা 20 দিয়ে গুণ করব। তার মানে এখানে হচ্ছে 81, 81-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 162, এবং তার সঙ্গে একটা শূন্য 1620, সেটাও আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো 1620। আশা করি বোঝা গেছে। এরপরে চলো, এরপরে আমরা যেটা করব যে এই পোর্শনটা আর এই পোর্শনটা খালি রাখবো। এবার 3600 মানে 3600-এর ডাবল করব। ডাবল করলে কত হচ্ছে 7200, তাই তো? আর 1620 যদি ডাবল করি তাহলে হচ্ছে 3240, এটা হচ্ছে এদের ডাবল। ব্যাস, এবার অ্যাডিশন করব। অ্যাডিশন করতে গেলে আমাদের কি হবে, এখানে 729 দেখতে পাচ্ছি, কিন্তু বসবে কোনটা, শুধুমাত্র এটা। ক্যারি ফরওয়ার্ড হবে কোনটা, 72। এখানে 1620, 3240 এবং 72, এদের মধ্যে যদি আমরা অ্যাডিশন করি তাহলে আমরা কি পাচ্ছি, 2, 6 আর 7 হচ্ছে 13, হাতে আছে 1, 8 আর 1 হচ্ছে 9, আর এখানে 4932। এর মধ্যে কোনটা বসবে, শুধুমাত্র 2। ক্যারি ফরওয়ার্ড হবে কোনটা বলো তো, 493, এত বড় সংখ্যাটা ক্যারি ফরওয়ার্ড হবে। এরপরে 3600 এবং 72, এই 100-এর মধ্যে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে কত পাবো বলো তো, এখানে 8 আর এখানে 10, তাহলে দুটো সংখ্যা শূন্য বসে গেল। আর ওখানে ছিল 493 ক্যারি ফরওয়ার্ড হয়েছিল। এদের মধ্যে যদি অ্যাডিশন করি তাহলে হচ্ছে 11293। এর মধ্যে কোনটা বসবে, শুধু 3।
ক্যারি ফরওয়ার্ড হবে 1129। এবার এখানে রয়েছে 8000। 8000-এর সঙ্গে তুমি 1129 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে তোমার? দেখো 9219, এটাই কিন্তু তোমার অ্যান্সার। 9229, 329, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখে নিতে পারো 209, তার কিউব কত বড় সংখ্যা বেরোবে, তত বড় সংখ্যাই কিন্তু এখানে বেরিয়েছে 91, 29, 329। দেখে নাও একবার। যদি তোমরা ক্যালকুলেটরে হিসাব করে থাকো, আমার মনে হয় তোমরা দেখে বোধহয় একটু হকচকিয়ে যাচ্ছ যে এইভাবে কিভাবে এত বড় সংখ্যার আমরা ডিজিট বের করে ফেলছি এত সহজেই। আমি যেটা বারবার বলছি যে 209-এর কিউব যদি তোমরা নর্মাল নিয়মে করতে চাও, খুব করে হলেও কিন্তু 1 মিনিট বা 1.5 মিনিট সময় তোমাদের লাগবেই। সেখানে অঙ্কটা না ছেড়ে সময় বাঁচিয়ে যদি তোমরা অঙ্কটা করতে পারো, তার থেকে ভালো তো কিছু হতে পারে না। সেখানে যদি তোমরা এই নিয়মটাকে যদি আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে তোমাদের কিন্তু খুব কম করে হলেও 20 থেকে 25 সেকেন্ড বেঁচে যাবে, এবং সেই 20-25 সেকেন্ডে কিন্তু তোমরা অন্তত দুটো অঙ্ক আরও নামিয়ে ফেলতে পারবে এবং অন্যদের থেকে কিন্তু তোমরা এগিয়ে যাবে। এটা আমি তোমাদেরকে কথা দিতে পারি। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, সেই কেমন লাগাটা আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও যে এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারছো, তোমাদের কি নতুনত্ব কিছু লাগছে কি না। যদি আমার ক্লাস করতে করতে তোমাদের প্র্যাকটিসটাও খুব ভালো মতো হয় এবং তোমাদের যদি আরও কিছু নতুনত্ব কিছু দেখার থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো। এবং চ্যানেলের সাথে থাকবার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, তোমাদের মতো এরকম আরও স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু শেয়ারটা করো প্লিজ। চলো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এই অঙ্কগুলো শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম বলতে শুধুমাত্র পিএসসি, এসএসসি, সিজিএল বা রেল বা ইউপিএসসি এ ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। এগুলো কিন্তু তোমাদের যারা ছোট ছোট বন্ধুরা রয়েছে, অলিম্পিয়াড পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তাই প্লিজ সাথে থাকো, চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখো। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও, নতুন কিছু নলেজ নিয়ে আমাদের দেখা হচ্ছে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো।